তোমরা আল্লাহর প্রতি ভরসা করবে, নিশ্চয় আল্লাহ তাআলা আল্লাহর প্রতি ভরসাকারীদেরকে ভালোবাসেন। ইতিপূর্বে যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছিলেন, তারা তাদের উম্মতের কাছে কষ্ট পেয়ে যে বক্তব্য দিয়েছিলেন, আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে এটাকে কোট করেছেন। ওই সমস্ত নবী রাসূলরা বলেছেন, ওয়ামা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়া ক্বাদ হাদানা সুবুলানা ওয়া লানাসবিরান্না আলা মা আযাইতুমুনা ওয়া আলাল্লাহি ফালইতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। ওই সমস্ত নবী রাসূলরা বলেছেন, আমাদের কি হলো, আমরা আল্লাহ ছাড়া কেন আল্লাহর প্রতি ভরসা করব না? তিনি তো আমাদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন, সঠিক পথের নির্দেশনা দিয়েছেন। আর তোমরা যে আমাদেরকে যে কষ্ট দিচ্ছ, আমরা সে কষ্টের উপরে ধৈর্য ধারণ করব। আর যারা ভরসাকারী, এদের উচিত আল্লাহর প্রতি তারা ভরসা করবে। তাহলে আমরা ভরসা করবো কার উপরে? আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর উপরে। সকল নবী রাসূলরা, সকল মুখলিস বান্দারা আল্লাহর প্রতি ভরসা করে, চেষ্টাও করে, ভরসাও করে। এবং আমাদের হৃদয়ে ভয় থাকবে কার জন্য? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। এই আয়াতটা একজন মুমিনের জন্য যথেষ্ট। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর প্রতি ভরসা করবে, ফাহুয়া হাসবুহ, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহর প্রতি মুত্তাকি হবে, আল্লাহ ভীরু হবে, আল্লাহ তাকে সকল বিপদ থেকে রক্ষা করবে। এজন্য অন্তর দিয়ে ভয় করবে একমাত্র কাকে? আল্লাহ তাআলাকে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? এজন্য আমরা সব সময় বিপদে আপদে ভরসা করবো আল্লাহর উপরে। আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। হাজার এবং ইসমাঈল আলাইহিস সালামের জীবনী থেকে আমরা এই শিক্ষাটা পেলাম। এরপরে আসেন আরেকজন মহিয়সী নারী, আসিয়া ইমরাতু ফিরাউন, যার কথা আমরা প্রথমে হাদিসের মধ্যে শুনলাম, বুখারীর বর্ণনা এবং সুনান তিরমিজির বর্ণনার মধ্যে। আসিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন ফিরাউনের স্ত্রী, কিন্তু তিনি মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিলেন। আল্লাহ তাআলা তার ঈমানে মুগ্ধ হয়ে আল্লাহ তার সম্পর্কে কোরআনে আয়াত নাযিল করে মুমিন নারীদের, মুমিনদের দৃষ্টান্ত স্থাপন করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ তাআলা মুমিনদের জন্য ফিরআউনের স্ত্রীর দৃষ্টান্তকে স্থাপন করেছেন। এর আগে আল্লাহ বলেছেন, দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। আল্লাহ তাআলা কাফেরদের জন্য লূত আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের স্ত্রী দৃষ্টান্তকে স্থাপন করেছেন। কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা। এই দুজন নারী, দুইজন মহান ব্যক্তিত্বের স্ত্রী হওয়া সত্ত্বেও তারা তাদের স্বামীদের তারা খেয়ানত করেছে। তাদের প্রতি ঈমান শক্তভাবে না আনার কারণে মাদাম ইবনিয়া, তারা দুইজন নবী হওয়া সত্ত্বেও এদের কোনো উপকারে আসবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আল্লাহ বলেছেন, ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। জাহান্নামে যারা প্রবেশ করবে, নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রীকে বলা হবে, তোমরা জাহান্নামে প্রবেশ করো। সুতরাং আলেমের স্ত্রী, ইমাম খতিবের বক্তার স্ত্রী আর স্বামীর অবাধ্য হবে, ইসলামকে ফলো করবে না, নামাজ কালামের ঢাল ঢালবে না, তাকে তার স্বামী আলেম পীর বাবা তার স্বামী তাকে বাঁচাতে পারবে না। তো এরপরই আল্লাহ বলেছেন যে ফেরাউনের স্ত্রী, তিনি ছিলেন মুমিন,
এজন্য আল্লাহ তার ইমানে মুগ্ধ হয়ে তার ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করেছেন। এই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন ধনীর দুলালী, ভদ্র, দানশীল একজন মহিলা। তিনি একটি পর্যায়ে মুসা আলাইহিস সালামের উপরে ঈমান এনেছিলেন। সংক্ষেপে বলছি, ঘটনাটা এমন ছিল, মুসা আলাইহিস সালাম ফেরাউনের জামানা চলছিল। মুসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্য ফেরাউন শত শত হাজার হাজার নবজাতককে হত্যা করেছিল। কিন্তু আল্লাহ যেটা চায়, পৃথিবীর সমস্ত মানুষ মিলে রুখে দিলেও আল্লাহ তাআলাকে কেউ রুখে দিতে পারবে না। আল্লাহ তাআলা চাইলেন মুসাকে পাঠাবেন। মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে যে ফেরাউন সবথেকে বড় শত্রু মুসা আলাইহিস সালামকে তার ঘরে রাজপ্রাসাদে তাকে লালন পালন করিয়ে আবার তার স্ত্রীও তার প্রতি ঈমান আনলেন। বলুন সুবহানাল্লাহ। কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাকে বললেন, তুমি তোমার নবজাতককে একটা কাঠের বক্স তৈরি করে নদীর মধ্যে ভাসিয়ে দাও। ভাসিয়ে দেওয়া হলো। ওই বক্স ভাসতে ভাসতে গিয়ে ফেরাউনের দরবারে এসে পৌঁছে গেল। ওই সুন্দর বাচ্চাকে উঠিয়ে নেওয়ার পরে ফেরাউনের স্ত্রী বলল, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত সুন্দর নাদুস নুদুস এত চমৎকার বাচ্চা, একে তুমি হত্যা করো না, একে আমরা সন্তান হিসেবে গ্রহণ করব। আল্লাহ তাআলা তাদের সেই বক্তব্যকে সূরা কসসের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, وقالت امرأة فرعون قرة عين لي ولد عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون. الله أكبر. ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার স্বামী, এই সন্তানকে তুমি, নবজাতককে তুমি হত্যা করো না। হতে পারে এ আমাদের উপকারে আসবে, তাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করব। তারা টেরও পায় নাই যে আমি আল্লাহ তাকে মুসা বানিয়ে পাঠিয়েছি, এই পরবর্তীতে তার বিরুদ্ধাচরণ করবে। মুসা আস্তে আস্তে রাজপ্রাসাদে বড় হতে লাগলেন। যখন বড় হওয়া শুরু হলো, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রতি একটি পর্যায়ে ঈমান আনলেন। তিনি ভিতর থেকে শুনছিলেন, বারবার স্বামীকে জিজ্ঞেস করতেন, আজকে কে বিজয় হলো? বারবার শুনতেন মুসা আলাইহিস সালাম বিজয় হয়েছে। আবার শুনতেন, আজকে কি বিজয় হলো? বলতো মুসা বিজয় হয়েছে। আস্তে আস্তে মুসা আলাইহিস সালামের প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রতি ঈমান আনলেন, আল্লাহর প্রতি ঈমান আনলেন, মুসাকে নবী হিসেবে মেনে নিলেন। এই খবরটা ফেরাউনের কানে চলে গেল। ফেরাউনের কানে যাওয়ার পরে এবার ফেরাউন বলল, আমার এই বিশাল সাম্রাজ্য, এত বড় রাজপ্রাসাদ, এতগুলো প্রজা আমার সিজদা করে, আর আমার স্ত্রী অন্য রবের সিজদা করবে, এটা আমি বরদাস্ত করতে পারি না। প্রিয় ভাই বোনেরা আমার, সংক্ষেপে বলছি, ফেরাউন তার রাজপ্রাসাদে বৈঠক করে সিদ্ধান্ত নিল যে আর এটাকে বেশি দূর আগাতে দেওয়া হবে না, তাকে তোমরা বুঝাও। যদি সে বুঝে তাহলে সে আমার স্ত্রী, আর যদি না বুঝে তাকে তত্ত্বের সাথে। বিষ্ণুবী বললেন, ঈমান না আনার কারণে, ঈমানকে না ছাড়ার কারণে ফেরাউনের আদেশে তাকে তক্তার মধ্যে চিৎ করে শুইয়ে দিয়ে হাতের মধ্যে পেরেক মারা হলো। তক্তা সহকারে হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। শরীরের দুই পায়ের মধ্যে পেরেক মারা হলো। অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারলেন না আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রখর রোদের মধ্যে সূর্যের তাপে তাকে শুইয়ে দেওয়া হলো। দেখুন ঈমানের জন্য কত কষ্ট করেছেন। রক্ত ঝরঝর করে বের হচ্ছে, কিন্তু ঈমান থেকে চুল পরিমাণ বিচ্যুত হয় না। দুনিয়ার সাম্রাজ্যকে, দুনিয়ার রাজপ্রাসাদকে বিলীন করে দিয়েছেন জান্নাতের বিনিময়ে। বলুন সুবহানাল্লাহ। জীবনের বিনিময়ে ঈমানকে রক্ষা করেছেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মা বোনেরা ভালো করে খেয়াল করে শোনেন,
ইমানের জন্য আমাদের আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট করেছেন। এত কষ্টের মধ্যে যখন তিনি ছিলেন, তখন আল্লাহর হাবিব বলছেন, তখন ফেরেশতারা যখনই ওই শাস্তিদাতার লোকগুলো যখন চলে যেত, ফেরেশতারা তার জন্য ছায়ার ব্যবস্থা করে দিতেন। এই কঠিন মুহূর্তে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। সেই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। ওই সময় তিনি দোয়া করেছিলেন, আয় আল্লাহ, এই অসহ্য যন্ত্রণা সহ্য করছি, আল্লাহ আপনি আমাকে আপনার পাশে জান্নাতে একটি ঘর বানিয়ে দেন, আমি আপনার কাছে থাকতে চাই। আল্লাহ তার দোয়াকে কবুল করেছেন। মৃত্যুর পূর্বেই তাকে জান্নাত দেখানো হয়েছে। আল্লাহু আকবার। তিনি দোয়া করেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আয় আল্লাহ তাআলা, আপনার কাছে জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেন এবং এই দুষ্ট ফিরআউন এবং তার দুষ্কর্ম থেকে, তার জাতি থেকে, জালেম সম্প্রদায় থেকে আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছেন। দোয়াকে কবুল করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন, এই যে তোমার জান্নাত। তিনি দুনিয়াতেই জান্নাত দেখে ফেলেছেন। আল্লাহু আকবার। তাহলে আমরা কি আল্লাহর কাছে জান্নাত চাই কি চাই না? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জিল্লাই বলুন আল্লাহুম্মা আমিন। যেই দোয়া করে গিয়েছেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, 1450 বছর পরে এসে আমরা সেই দোয়াটাকে ইসলামী সঙ্গীতের মাধ্যমে আল্লাহর কাছে করে থাকি, ঠিক কি না? তো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে আমাদের শিক্ষা হলো, জীবন চলে যাবে কিন্তু ঈমান থেকে চুল পরিমাণ বিচ্যুত হব না। মা বোনদের শিক্ষা হলো, একটু কিছু হলেই সন্তান হয় না, স্বামীকে বশ করা যায় না, তখন চলে যায় ভণ্ড পীরের কাছে, যায় কি যায় না? চলে যায় মহস্তান মাজারে, সেখানে গিয়ে বুকের দুধ ফেলে দিয়ে আসে ওই পাথরের মধ্যে। আবার সেখানে গিয়ে ওই দুধ পাথর আছে, আরো বিভিন্ন কিছু আছে, ওইখানে গিয়ে সিজদা করে। ও আমার মা বোনেরা, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে থেকে শিক্ষায় দেয়, জীবন দিয়েছেন কিন্তু ঈমান থেকে চুল পরিমাণ বিচ্যুত হন নাই। সুতরাং আপনাকে শিরক থেকে বাঁচতে হবে, বিদআত থেকে বাঁচতে হবে। জীবন যদি চলে যায় চলে যাক, কিন্তু ঈমান থেকে চুল পরিমাণ বিচ্যুত হওয়া যাবে নাকি? ঈমান থেকে চুল পরিমাণ বিচ্যুত হওয়া যাবে না। মা বোনেরা, একটা ঘটনা শুনুন। ইবনে মাজাহ বর্ণিত হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে রক্ষার জন্য আরেকজন জীবন দিয়েছিলেন, এই ফিরআউনের কন্যার দাসী। সবার মনোযোগ আছে না নাই? মনোযোগ আছে না চলে গেছে? মনোযোগ দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজের রাত্রিতে জিবরিল আমিনের সঙ্গে চলছেন। হঠাৎ করে চমৎকার পবিত্র বরকতময় একটা সুঘ্রাণ তিনি পেলেন। বিশ্বনবী জিবরিল আমিনকে বললেন, ও আমার ভাই, এত সুন্দর চমৎকার পবিত্র ঘ্রাণটা কিসের? এত সুন্দর সুঘ্রাণ আমি পাচ্ছি, এটা কোত্থেকে পাচ্ছি, কোথা থেকে আসছে? তখন জিবরিল আমিন বললেন, সংক্ষেপে বলছি, জিবরিল আলাইহিস সালাম বললেন, এটা হলো ফিরআউনের কন্যার দাসী, যিনি তার কন্যার মাথার চুলকে আঁচড়ে দিত। চুল আঁচড়াতে গিয়ে
একবার হঠাৎ করে চিরুনিটি মাথা থেকে নিচে পড়ে যায়, তখন বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে চিরুনিটিকে উঠিয়ে নেয় আর বলে ফেরাউন নিপাত যাক। ফেরাউনের কন্যা শ্রবণের পরে বলল, তুমি আবার কোন আল্লাহর নাম নিলা? আমার বাবাই তো আল্লাহ। বলুন নাউযুবিল্লাহ। ফেরাউনের কানে খবর গেল, ফেরাউন দাসীকে ডেকে পাঠালো, তুই ঈমান ছেড়ে দে, নইলে তোকে শেষ করে ফেলবো। দাসী বললেন, জীবন দিয়ে দিব, কিন্তু কখনো ঈমান ছাড়বো না। বিশাল বড় দেখ নিয়ে আসা হলো, আগুন ধরানো হলো, সেখানে তেল গরম করা হলো। ওই ওই দাসীর দুটি পুত্র সন্তান ছিল, পুত্র সন্তানকে ড্যাগের মধ্যে নিক্ষেপ করা হলো। ফেরাউন চেয়েছিল সন্তানের মায়াতে হলেও এ যেন ঈমান ছেড়ে দেয়, মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান ছেড়ে যেন ফেরাউনকে সিজদা করে, কিন্তু ঈমানের শক্তি পাওয়ার দেখেন ধৈর্য ধারণ করেছে। কলিজার টুকরা সন্তানকে ড্যাগের মধ্যে নিক্ষেপ করা হলো, সেখানে ভুনা হয়ে গেল, রোস্ট হয়ে গেল। সন্তান বলছে, মা তুমি কাঁদবে না, চিন্তা করো না, তুমি আমাকে দেখছো আমি আগুনে পুড়ে রোস্ট হচ্ছি, কিন্তু আমার রব আমাকে জান্নাত দেখিয়েছেন। আল্লাহু আকবার। তখন মা কেউ স্বামী কেউ যখন ওই আগুনের মধ্যে কড়াইয়ের মধ্যে নিক্ষেপ করবে, তখন ওই দাসী বলেছিলেন যে আমাকে নিক্ষেপ করবা তো ঠিক আছে, কিন্তু আমাদের দুজনের কবর তুমি একসাথে দিও। ফেরাউন এই কথাটা মেনেছে, তাদেরকে আগুনে ভুনা করে রোস্ট করে ঈমানের জন্য জীবন বিলীন করে দিয়েছে। এরপরে তাদের দুজনকে একসাথে এক কবরের মধ্যে তাদেরকে রাখা হয়েছে। জিবরিল আমিন বললেন, ঈমানের জন্য জীবন দেওয়ার কারণে রব্বুল আলামিন তাদের কবর থেকে এমন সুঘ্রাণের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এটা সহিহ হাদিস। তাহলে যেই ঈমানের জন্য জীবনকে বিলীন করে দিলেন, আর আপনি সামান্য একটা পাওয়ার জন্য বিভিন্ন মাজারে গিয়ে সিজদা করছেন, বিভিন্ন জায়গায় গিয়ে মাথা ঠোকাচ্ছেন, কেন এমন করছেন? ঈমানের পথে অবিচল থাকতে হবে। জীবন চলে যাবে কিন্তু ঈমান ছাড়া যাবে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই করুন আমার সাথে, ঈমানের সাথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে পেলাম, জীবন চলে যাবে কিন্তু ঈমান ছাড়বো না। প্রথম ঘটনা ছিল হাজার আলাইহিস সালাম, তার থেকে কি শিক্ষা ছিল? আর তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা। দ্বিতীয় হলো কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে আমাদের শিক্ষা হলো আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। এবার মা বোনেরা আরেকটু মনোযোগ দেন। মহিলাদের, নারীদের, পুরুষের, বিশেষ করে নারীদের একটা চমৎকার গুণ হলো লজ্জাশীলতা। এই লজ্জা এখন আছে না উঠে গেছে? কথা বলেন। লজ্জা বেশিরভাগ মানুষ থেকে উঠে গিয়েছে। কম ভাগ মানুষের, আগেকার মানুষদের যাদের লজ্জা আছে, বর্তমান সময়ের মহিলা পুরুষ কারোই লজ্জা নেই। বেশিরভাগ মানুষের লজ্জা উঠে গিয়েছে। লজ্জাশীলতা অনেক বড় একটা দামি গুণ মহিলাদের। দেখুন মহিষী নারীরা কতটা লজ্জাশীল ছিল। সুনানুত তিরমিজির বর্ণনা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজও পর্যন্ত আমাদের নবী পর্যন্ত যতগুলো নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীদের চারটি নিরবিচ্ছিন্ন সুন্নাত ছিল। এই সমস্ত চারটা সুন্নাত সমস্ত নবীদের ছিল। এক নম্বর ছিল আল হায়া। এক নম্বর কি? আল হায়া মানে লজ্জাশীলতা। সকল নবীরা লাজুক ছিলেন, লজ্জাশীল ছিলেন। দুই নম্বর সুন্নাত ছিল আত্মুর, সুঘ্রাণ ব্যবহার করত, আতর ব্যবহার করত।
তিন নম্বর সুন্নাহ ছিল আসওয়াক, মেসওয়াক করতেন। এবং 4 নম্বর সুন্নাহ ছিল আন-নিকাহ, সকল নবীরাই তারা বিবাহ করেছেন। এই 4টি সুন্নাত সকল নবীদের ছিল। এবার বুখারীর বর্ণনা শুনেন। বিষ্ণু বললেন, ইন্না মিম্মা আদরাকান নাসু মিন কালামিন নবুওয়াহ, নবুয়তের যে সমস্ত উক্তি সমূহ, যে সমস্ত কথা আমরা মানুষের পর্যন্ত পৌঁছে গিয়েছে, মানে সমস্ত নবীদের মুখের বক্তব্যের মধ্যে একটা বক্তব্য যেটা মানুষ পর্যন্ত চলে এসেছে। বুখারীর বর্ণনা, সকল নবীরাই কথা বলতেন, ইযা লাম তাস্তাহি ফাফআল মা শি'তা, যখন তোমার লজ্জা নাই তুমি যা ইচ্ছা তাই করতে পারো। যার লজ্জা নাই সে চাইলে উলঙ্গ হয়ে বেড়াতে পারে, যার লজ্জা নাই সে একটু অর্ধরঙ্গ হয়ে বেড়াতে পারে, যার লজ্জা নাই যার তার সাথে হাতে হাত রেখে কাঁধে হাত রেখে ঘুরতে পারে, হয়তো বলো দেখে না। আর যার লজ্জা আছে সে তার নিজেকে গুটিয়ে রাখবে। নবীজির সেই বক্তব্য আজ 1450 বছর পরে এসে অক্ষরে অক্ষরে আমরা অনুভব করতে পারছি যে যার লজ্জা নেই সে যা ইচ্ছা তাই করতে পারে। এজন্য দেখবেন অর্ধউলঙ্গ হয়ে, একেবারে উলঙ্গ হয়ে রাতের বেলা চলে, দিনের বেলাও চলে, যাকে তাকে ভাই বলে কাঁধে কাঁধে হাত রাখে, হাতে হাত রাখে চলে। আবার তারাই নাকি স্মার্টনেস, তারাই নাকি নিজেদেরকে সভ্য জাতি হিসেবে পরিচয় তুলে ধরে। আর যারা লজ্জাশীলতার সাথে নিজেকে গুটিয়ে রাখে, পর্দা করে চলে, এদেরকে আবার বলে এরা নাকি গেও, এরা নাকি আনস্মার্ট। ঠিক কিনা বলেন? কিন্তু প্রকৃতপক্ষে স্মার্টনেস হলো, প্রকৃতপক্ষে আধুনিকতা হলো বিশ্বনবী যে পোশাক দিয়েছেন, বিশ্বনবী যে লজ্জাশীলতার কথা বলে গিয়েছেন, সেই লজ্জাশীলতাকে যারা আঁকড়ে ধরবে এরাই হলো স্মার্ট, এরাই হলো আধুনিক। আওয়াজ দেবে ঠিক কিনা?